আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের সংক্ষিপ্ত বিষয়সূচি জাকাত সম্পর্কিত। অধ্যায় ১, জাকাত, সদকা এবং তা ব্যয়ের খাতসমূহ। সূরা আল বাকারা 215, 267, 271, 273-74, সূরা আনআমের 141, তাওবা 60, নূর 56, ফুরকান 67, রোম 39, আদ-দাহর 8-9। রোজা সম্পর্কিত। অধ্যায় ১, রোজা, এতেকাফ ও লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা বাকারার 125, 183-185, 187, আদ-দোখান 3-5, কদর 1-5। হজ প্রসঙ্গে। অধ্যায় ১, কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন। সূরা আল বাকারা 125, আল ইমরান 96-97, আল হজ 26-27। অধ্যায় ২, হজের মহান দিন আলোচনা হয়েছে। সূরা বাকারা 197-199। অধ্যায় ৩, তাওয়াফে জিয়ারতের বর্ণনা হয়েছে। সূরা হজের 29তম আয়াত। অধ্যায় ৪, সাফা এবং মারওয়ার দৌড়ানোর আলোচনা হয়েছে। সূরা বাকারা 158। অধ্যায় ৫, উমরার বর্ণনা আলোচনা হয়েছে। সূরা বাকারা 196। অধ্যায় ৬, উমরায় মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা ফাতাহ 27তম আয়াত। অধ্যায় ৭, এহরামে বাঁধা অবস্থায় শিকার করা সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা মায়েদা 1:95 ও 96। অধ্যায় ৮, হজের তামাত্তু সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা বাকারা 196। অধ্যায় ৯, কোরবানির জন্য নির্ধারিত পট্টি বাঁধা পশু সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা মায়েদার 97। হজ 28। অধ্যায় ১০, কোরবানির পশু নিখুঁত হওয়া সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা হজের 30-33, 36-37। অধ্যায় ১১, হজে যাওয়ার পথে বাধাগ্রস্ত হলে ফিরে যাওয়া সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা বাকারা আয়াত 196। নারী ও পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা। অধ্যায় ১, পর্দার বিধান সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা নূর 27-31, 58-60। সূরা আল আহজাব 53-55, 59। অধ্যায় ২, বিয়ের হুকুমে সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা নেসা 3 নম্বর আয়াত। অধ্যায় ৩, যেসব মহিলাকে বিয়ে করা হারাম। সূরা বাকারা 221, আর নেসা 23-24। অধ্যায় ৪, বিয়ের ওলি বা অভিভাবকের বর্ণনা। সূরা নেসার 25তম আয়াত। অধ্যায় ৫, মোহরের বিধান সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা বাকারা 236-237, সূরা নেসা 24, সূরা কাসাস 27-28 ও সূরা আহজাব 50। অধ্যায় ৬, মুসলমানদের অবিবাহিত থাকা উচিত নয়। সূরা আন-নূরের 32 নম্বর আয়াত। অধ্যায় ৭, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা নেসার 129, 1-2-9। অধ্যায় ৮, শিশুর মাতৃদুগ্ধ পান ও তা ছাড়ানোর সময়ে আলোচনা হয়েছে। সূরা বাকারা 233 ও আহকাফ 15। অধ্যায় ৯, তালাকের বিধান। সূরা আল বাকারা 239-229, 231 ও 232। অধ্যায় ১০, ৩ তালাকের আলোচনা হয়েছে। সূরা বাকারা 230। অধ্যায় ১১, স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়েছে। আল আহজাবের 28-29তম আয়াত। অধ্যায় ১২, যে তালাক থেকে ফিরে আসা যায় তার আলোচনা। সূরা বাকারা 228। অধ্যায় ১৩, স্ত্রীর কাছে না যাওয়ার কসম সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা বাকারা 226-227। অধ্যায় ১৪, খোলার বিধান সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা বাকারা 229। অধ্যায় ১৫, জিহারের হুকুমে আলোচনা হয়েছে। মুজাদালাহ 2-4তম আয়াত। অধ্যায় ১৬, স্বামী স্ত্রী একে অন্যের প্রতি ব্যভিচারের অভিযোগ করলে তা মীমাংসা পদ্ধতি। সূরা নূর 6। অধ্যায় ১৭, ইদ্দতের বিধান। সূরা আল বাকারা 228। অধ্যায় ১৮, বিধবার ইদ্দত সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা বাকারা 234-240। অধ্যায় ১৯, স্বামী গমন হয়নি এমন মহিলাদের জন্য কোনো ইদ্দত নেই। সূরা আহজাব 39। অধ্যায় ২০, অপ্রাপ্ত বয়স, বৃদ্ধা এবং গর্ভবতীদের ইদ্দত সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা আত-তালাক 4। অধ্যায় ২১, তালাকপ্রাপ্তদের খরপোশ
আলোচনা হয়েছে সূরা তালাকের 6 থেকে 7। দণ্ডবিধি সম্পর্কে আলোচনা। অধ্যায় 1 হত্যার শাস্তি, সূরা মায়েদা 45। চোরের শাস্তি সম্পর্কে আলোচনা হয়েছে সূরা মায়েদার 38তম আয়াত। সন্ত্রাসীদের সম্পর্কে আলোচনা, শাস্তি সম্পর্কে আলোচনা হয়েছে সূরা মায়েদার 33। অধ্যায় 4 ব্যভিচারে অপবাদ আরোপকারীর শাস্তি সম্পর্কে আলোচনা হয়েছে সূরা নেসার 15 থেকে 16 আর নূর 2 থেকে 4। অর্থনীতি সম্পর্কে আলোচনা। অধ্যায় 1 ওসিয়ত ও উত্তরাধিকারের বিধান, সূরা আল বাকারার 180 থেকে 182, 240 আর নেসা 7 থেকে 8, 11 থেকে 12, 33 থেকে 176, আল মায়েদা 106 থেকে 108, আল আনফাল 75। অধ্যায় 2 ক্রয় বিক্রয়ের বিধিবিধান, সূরা আল বাকারা 198, 275, 282, 283, আন নেসা 29, আন নূর 37, আল জুমুয়া 10, আল মুজাম্মেল 20। সুদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে সূরা বাকারা 275, 278 থেকে 280, সূরা নেসার 161। জিহাদ সম্পর্কে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে জিহাদে অংশগ্রহণ সংগঠিত যুদ্ধসমূহ আলোচনা হয়েছে। অধ্যায় 1 গাজওয়া-এ বদর, সূরা আল ইমরানের 13, আনফালের 5 থেকে 18, 41 থেকে 44 ও 48। গাজওয়ায়ে উহুদ, সূরা ইমরানের 121 থেকে 127, 140 থেকে 143, 152 থেকে 155, 165 থেকে 171। অধ্যায় 3 গাজওয়া বনি নজির, সূরা হাশর 2 থেকে 6। অধ্যায় 4 গাজওয়ায়ে বদরের সগরা, সূরা আল ইমরানের 172 থেকে 175। অধ্যায় 5 গাজওয়ায়ে আহজাব, সূরা আহজাবের 9 থেকে 25। অধ্যায় 6 গাজওয়ায়ে বনি কুরাইজা, সূরা আহজাবের 26 থেকে 27। অধ্যায় 7 হুদায়বিয়া সন্ধি ও বাইয়াতে রিদওয়ান, সূরা আল ফাতহ 1। অধ্যায় 8 মক্কা বিজয়, সূরা আন নাসরের 1 নম্বর আয়াত। অধ্যায় 9 গাওয়ায়ে হুনায়ন, সূরা আত-তাওবার 25 থেকে 26। অধ্যায় 10 গাজওয়ায়ে তাবুক, সূরা আত-তাওবা 42 থেকে 59 বা 59, 81 থেকে 83, 90 থেকে 96। অধ্যায় 11 গনিমতের মাল এবং ফাইয়ের হুকুম সম্পর্কে আলোচনা হয়েছে সূরা বাকারার 190 থেকে 194, 217, সূরা নেসা 71, 75 থেকে 76, 89 থেকে 91, 94, আনফাল 1, 12 থেকে 13, 15 থেকে 16, 39, 41, 45 থেকে 47, 57 থেকে 58, 60 থেকে 61, 67 থেকে 69, 72 থেকে 73। আত-তাওবা 1 থেকে 7, 11 থেকে 12, 28 থেকে 29, 36 থেকে 37, 41, 73 থেকে 74। আর নাহল 126, হজ 39, 40, আহজাব 60 থেকে 62, মুহাম্মদ 4, হাশর 5 থেকে 10, আল মুমতাহিনা 10 থেকে 11। অধ্যায় 12 বিশ্বাসঘাতক এবং দুশমনদের সাথে ব্যবহার, সূরা আনফাল 56 থেকে 58। অধ্যায় 13 যুদ্ধের সময় শত্রুপক্ষের সন্ধি প্রস্তাব, আনফাল 60 থেকে 63। অধ্যায় 14 শত্রুর সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন করা, সূরা তাওবা 1 থেকে 4। অধ্যায় 15 শত্রু নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দেয়া, সূরা তাওবা আয়াত 6। অধ্যায় 16 ইসলামে গ্রহণে দুশমনকে বাধ্য না করা, সূরা আল বাকারা, সূরা আল বাকারা 256 থেকে 257। অধ্যায় 17 শত্রুর উপর অত্যাচার এবং বাড়াবাড়ি না করা, সূরা বাকারার 190 থেকে 194তম আয়াত। বান্দার হক সম্পর্কে আলোচনা। অধ্যায় 1 পিতামাতা, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের হক সম্পর্কে আলোচনা হয়েছে সূরা বাকারা 177, সূরা নেসা 36, আর নাহলের 90, বনি ইসরাইল 23 থেকে 25, 26, 28, মরিয়ম 14 থেকে 55, আহজাব 6, আল হুজরাত 10, আত-তাহরিম 6, আল বালাদ 15। অধ্যায় 2 স্বামী স্ত্রী হক এবং পারস্পরিক সৌহার্দ্য সম্পর্কে আলোচনা হয়েছে সূরা বাকারা 187, 223,
229, 231, 233, আন-নেসা 3 থেকে 4, 19 থেকে 21, 34 থেকে 35, 128 থেকে 130, আত-তাগাবুন 14, আত-তালাক 6 থেকে 7। অধ্যায় 3 চাকর, এতিম, মিসকিন এবং ভিক্ষুকদের হক সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা আল বাকারা 83, 177, 220, 262, 264, 273, 280। সূরা আন-নেসা 2 থেকে 6, 5 থেকে 6, 25, 36, 127। বনি ইসরাইল 34। আন-নূর 22 থেকে 23, 22, 33। আর রোম 38, হাশর 7, ফজর 17 থেকে 18, বালা 13 থেকে 16, সূরা দোহা 9, আল মাউন 2 থেকে 3। অধ্যায় 4 মেহমানদের হক, সূরা কাহফ 77। অধ্যায় 5 শত্রুর হক, আল মায়েদা 8, 41 থেকে 42। অধ্যায় 6 আল্লাহ ভীতি হচ্ছে সম্মানের মানদণ্ড, আল বাকারা 62, আনআম 52 থেকে 53, আন-নাহল 97, সূরা কাহফ 28, সূরা হুজরাত 13, আবাসা 1 থেকে 12। আদব সম্পর্কে আলোচনা হয়েছে। অধ্যায় 1 আল্লাহর নাম স্মরণের আদব, সূরা আল আনফাল আয়াত 2। অধ্যায় 2 কোরআনের আদব, সূরা আল আরাফ 204, আনফাল 2, আত-তাওবা 124। অধ্যায় 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের আদব, সূরা আল হুজরাত আয়াত 1 থেকে 3। অধ্যায় 4 মসজিদের আদব, সূরা আন-নূর 36 থেকে 37। অধ্যায় 5 পিতামাতার আদব, পিতামাতার সাথে আদবের, সূরা লোকমান 14 থেকে 15। অধ্যায় 6 মুসলমান সমাজে নাগরিকদের মান ইজ্জতের সংরক্ষণ আলোচনা হয়েছে। সূরা হুজরাতের 10 থেকে 12। অধ্যায় 7 সালামের আদব, সূরা আন-নেসা 86।